نبي بعده قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا أو كما قال عليه الصلاة والسلام মোজাম্মেল হাজি কোরআনিয়া মাদ্রাসার এই নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সভাপতি আমাদের সর্বদা শ্রদ্ধেয় আলহাজ মামুনুর রশিদ ভাই, আলেম ওলামাগণ, হাফেজে কোরআন, অভিভাবক সুধী মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমাদের শ্রদ্ধেয় মাওলানা মুজিবুল হক সাহেব উনি সুনির্দিষ্টভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আমি মনে করি এরপরে বক্তব্য লাগে না, অত্যন্ত সুনির্দিষ্টভাবে একবারে পয়েন্ট করে তিনি পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়েছেন। আমি আশা করব যে এই দিক নির্দেশনাগুলো যদি মানা হয় তাহলে হাজী মোজাম্মেল হাজি মাদ্রাসা দিন দিন আরো উন্নতি অগ্রগতি হবে ইনশাআল্লাহ। এই যে একটা নাম বারবার আসছে, হাজী মোজাম্মেল হক, আমরা অনেকেই তাকে কিন্তু দেখিনি, আপনারা দেখেছেন, অনেকে এখানে আছেন। এই নামটা কেন উচ্চারিত হচ্ছে এখানে? এই জায়গাটা তিনি মাদ্রাসার জন্য দিয়েছেন বলে তার নাম বারবার উচ্চারিত হচ্ছে। আচ্ছা, উনি যে সময় এই জায়গাটা দান করেছিলেন ওই সময়ে এই এলাকায়, আপনারা যারা এখানকার স্থায়ী বাসিন্দা আগে থেকে আছেন জানেন, ওনার চাইতে কি আর ধনী লোক কেউ ছিল না? ছিল কি? আরো ছিল না। কিন্তু তাদের জমি আল্লাহ তাআলা কবুল করেননি, করেছেন কারটা? মোজাম্মেল হাজি মোজাম্মেল সাহেবটা কবুল করেছেন। এখানে উচ্চারিত হচ্ছে, তার জন্য দোয়া হচ্ছে, এটাও বড় কথা নয়, বরং তার জন্য আল্লাহ তাআলার, তার নামটা আল্লাহ তাআলার খাতায় লেখা আছে এবং কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান যতদিন থাকবে উনি কবরে, তার আমল নামায় এই সব লেখা হতেই থাকবে, হতেই থাকবে। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যের ব্যাপার! এইটুকু জমি কতই বা দাম হতো, অথচ সেই জায়গাটা আজকে কত দামি হয়ে গেছে এবং এই জায়গার কারণে তিনি আল্লাহর কাছে কত দামি মানুষ হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন এইরকম অবদান আমাদের সবাইকে রাখার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত, যে এই মাদ্রাসার বর্তমান যারা কমিটি, এই পুরাতন ভবন ভেঙে নতুন করার আগে মসজিদে দুইবার মনে হয় মিটিং এ বসলাম আমরা, এই তো সেই দিন। এই কমিটিকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে, যে তারা এত উদ্যোগী, উদ্যমী, পরিশ্রমী। এখানে যে খুব বড় শিক্ষিত লোক আছে তাও না, যে দিন মজুর আছে, রাজমিস্ত্রি আছে, আরো বিভিন্ন রকম আছে, কিন্তু তারা সবাই অ্যাক্টিভ, তারা সবাই আন্তরিক। তাদের সবাইকে একত্রিত করে এই কাজে উদ্বুদ্ধ করে লাগিয়েছেন আমাদের মামুন ভাই, আরমান ভাই, তারপর আমাদের নুরুল ইসলাম ডাবলু ভাই। এই যে কাজটা তারা করছেন, এর জন্য মোজাম্মেল হাজি সাহেবের নাম যেমন লেখা থাকবে, তারা তিনি যেভাবে আল্লাহ তাআলার কাছে সাজা পাচ্ছেন, তারাও সেরকম করে আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পাবেন বলে আল্লাহুম্মা আমিন। এবং এই দায়িত্ব পর্যায়ক্রমে যারাই পালন করবে আন্তরিকতার সহিত, আল্লাহ তাআলা সবাইকেই এই সাজা প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক অভিভাবক আসছেন যাদের সন্তানেরা এখানে পড়াশোনা করে। আপনাদের উদ্দেশ্যে একটি সুসংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফা আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ।
যে ব্যক্তি কোরআন পড়লো, বুঝলো, কোরআন মানলো এবং কোরআন অনুযায়ী জীবন করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে জান্নাতে প্রবেশ করাবেন বলে সুবহানাল্লাহ। শুধু সে একাই যাবে তা নয়, রাসূল আরো বলেন ওয়াসাফাহু মিন আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, এবং তার পরিবার পরিজনের মধ্যে থেকে, আত্মীয় স্বজনের মধ্যে থেকে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যে 10 জনের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এরকম 10 জনকে ধরে ধরে এখানকার ছাত্রীরা কি করবে, নিজেও জান্নাতে যাবে, এদেরকেও জান্নাতে নিয়ে যাবে বলে সুবহানাল্লাহ। অভিভাবকদের জন্য এটা একটা বড় সুসংবাদ। আমরা যারা আসছি আমাদের কিছুই নাই। শুরুতে একটি হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেছেন কুন আলিমান, তুমি আলিম হও, আও মুতাআল্লিমান, আলিম হতে পারোনি অসুবিধা নাই, তুমি শিখো, শিক্ষার্থী হও, শিখো। আও মুস্তামিআন, শেখার সময় নাই, শেখার সুযোগ নাই, অনেকে বলে যে বয়স নাই, যেটাই হোক এটা হচ্ছে না, শেখাও হচ্ছে না। রাসূল বলছেন যে তুমি শোনো, আলেমদের সাথে সাথে থেকে দ্বীনের কথাগুলো শোনো। আও মুহিব্বান, অথবা আলেমদেরকে মহব্বত করো, আলেমদের সাথে সুসম্পর্ক রাখো। ওয়ালা তাকুন খামিসান, কিন্তু 5 নম্বরে হইও না। কয় নম্বরে? 5ম নম্বর হইও না। 5ম নম্বর মানে কি? 5ম নম্বর হচ্ছে আলেম বিদ্বেষী হইও না। ফাতাহলিকু, যদি আলেম বিদ্বেষী হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম হও, যারা আলেম হতে পারেনি তাদের জন্য দ্বিতীয়টা, শিক্ষার্থী হও, শিক্ষার্থী হতে পারেনি তুমি শোনো, আলেমদের কাছ থেকে দ্বীনের কথাগুলো শোনো। শুনলে কি হবে? মানা যাবে, শুনে শুনে শেখাও হবে। অথবা আলেমদের প্রেমিক হও, আলেমদেরকে ভালোবাসো। এই চারটের বাইরে তোমরা গেলে পরে তোমরা ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তো আমরা যারা এখানে আসছি সেই মহব্বত থেকে আসছি। এটা নবীর ঘর, যেখানে কোরআন হাদিস ইসলাম শিক্ষা দেওয়া হয়। আমরা আশা করব যে এখন থেকে এই 6 মাস 1 বছর আগেও যে পরিবেশ ছিল তার সাথে অনেক অনেক সুন্দর পরিবেশ হয়েছে। এই পরিবেশ পড়ালেখার ক্ষেত্রে, বসার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে যেমন সুন্দর হয়েছে, শিক্ষাটাও যেন সুন্দর হয়, সার্বিক পরিবেশ যেন সুন্দর হয় এবং দিন দিন এই মাদ্রাসার উন্নতি অগ্রগতি হয়। এক এলাকায় একটা যদি মাদ্রাসা থাকে, সেই একটা মাদ্রাসা থেকে ইসলামের আলো ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকায় একটু জায়গার মধ্যে 5টা মাদ্রাসা, যত বেশি হবে ইসলামের আলো, দ্বীনের আলো তত বেশি ছড়াবে। এইভাবে করে এখানে এই কোরআনের মাদ্রাসাও এই ভূমিকা রাখবে, এই যে মোজাম্মেল হাজি কোরআনের মাদ্রাসা এটাও ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত